তাদেরকে পুলিশ, র্যাব যারা আছেন তাদেরকে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে বলি, আপনারা কি চান একটা পরাধীন জাতির ধারক বাহক হয়ে থাকতে, নাকি স্বাধীন জাতির মানে উদ্ধারকর্তা হতে? এটা আপনারা ডিসাইড করবেন। এমন দিন আসবে আপনাদেরকে ধিক্কার দেবে মানুষ, পরবর্তী প্রজন্ম, আমরা থাকবো না। আমার ভাই যেটা বললেন, আসলে চলচ্চিত্র সমিতির চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে হয় এবং খুব জেনুইন ভাবে হয়। আমাদের বাংলাদেশের নির্বাচনটা এরকম হতে পারে না, কেন হয় না? এটা কি হওয়া যায় না? ওনারা যেভাবে করতে পারেন, ওনারা তো বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো কথা বলেন না। এই যে রাতের ভোট, দিনের ভোট, দামি ভোট, স্বামী ভোট, আমি ভোট, তুমি ভোট, এই ভোটগুলো তো ওনারা ঠিকই এসে এসে আমাদের সাথে টকশোতে তর্ক করেন। কিন্তু আবার ওই চলচ্চিত্র সমিতির ভোট আমি খুব ভালোভাবে করেছি, আমরা সফল, এটাও আবার বলেন। আমাদের মেইন ইম্পর্টেন্ট, আমাদের ফোকাস অফ ইম্পর্টেন্স আমাদেরকে বজায় রাখতে হবে। চলচ্চিত্র শিল্পের নির্বাচন, এই বিবিএসসি নির্বাচন, এগুলি নির্বাচন ঠিক আছে, গুড, গুড প্র্যাকটিস, বাট এগুলো আমাদের দেশের কোন রাষ্ট্রের কোন কাজে কোনো ভূমিকা রাখে না। এটা আমাদের রাষ্ট্রের উন্নয়নে বা রাষ্ট্রের সিদ্ধান্তে ভূমিকা রাখে না। যেটা ভূমিকা রাখে, যারা ভূমিকা রাখবে, তাদেরকে যদি আমরা নির্বাচন করতে না পারি, তারা যদি নিজেরা নিজে সেলফ রিলেক্টেড থেকে যায়, তাহলে এই ধরনের নির্বাচন এগুলি করে আলোচনা করে সময় নষ্ট করে আমার মনে হয় না কোনো লাভ হবে। আমি শেষ কথাটা বলি, এই যে যারা বলেছেন, আমার ভাই বলে গেছেন যে ব্যক্ত হয়েছে, এটা হবে না। উপমহাদেশ কিন্তু 200 বছরেরও বেশি ব্রিটিশ শাসনে ছিল, 200 বছর লেগেছে এদেরকে বের করতে। গ্রিস অকুপাইড ছিল টার্কির দ্বারা 400 বছর। আমি ভালো করে জানি, এখানে বহুবার গ্রিস গিয়েছি, টার্কিও গিয়েছি, আমি দেখেছি। তারপরেও কিন্তু ওখান থেকে যেতে হয়েছে। তাই আমি আজকে বাংলাদেশের জনগণ যারা আছেন, আমার দেশপ্রেমিক ভাই বোনরা, যে দলের করেন, যা করেন, বিশেষ করে আমার সেনাবাহিনী যারা আছেন, আমার কলিগ, এক্স কলিগ, আমার যারা চাকরিতে আছেন, আমার সন্তানের মতো, তাদেরকে পুলিশ, র্যাব যারা আছেন তাদেরকে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে বলি, আপনারা কি চান একটা পরাধীন জাতির ধারক বাহক হয়ে থাকতে, নাকি স্বাধীন জাতির মানে উদ্ধারকর্তা হতে? এটা আপনারা ডিসাইড করবেন। এমন দিন আসবে আপনাদেরকে ধিক্কার দেবে মানুষ, পরবর্তী প্রজন্ম, আমরা থাকবো না। কিন্তু আপনারা সেই ইতিহাসের ধিক্কারের পথে যেন না, যেতে দেশের ক্রান্তি লগ্নে সঠিক সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত যদি আপনারা মনে করেন এই সরকারের ক্ষমতায় রাখার সিদ্ধান্ত, সেটা আপনারা নেন, সঠিক সিদ্ধান্তটা নেন। আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন, আমি এই কামনা করি। আর আমরা হতদম হব না, আমরা ভারতের পণ্য কিনবো না। ভারত যেভাবে আমাদেরকে সব জায়গায় আমাদের মেডলিং করে, আমাদেরকে তারা পাত্তাই দেয় না, আমাদেরকে তারা মানুষই মনে করে না, এই জন্যই কিনবো না, খালি এই জন্যই কিনবো না, আর কিছু না, এখানে অন্য কিছু নাই। তারা এগুলো সব বন্ধ করে দিক, মোদী সরকার আমাদের বাংলাদেশে হস্তক্ষেপ বন্ধ করে দিক, ভাইস রয়কে এখান থেকে নিয়ে যাক, আমাদেরকে আমাদের কথা ডিসাইড করতে দিক, আমরা ডিসাইড করব। আমি কলিমুল্লাহ ভাই, পিজ্জা দারুন আর হাসিনা তারা, আমরা ডিসাইড করব আমাদের এমপি কে হবে, ইলেকশন কিভাবে হবে, কে মিনিস্টার হবে। এখানে ভারত বা অন্য কোনো দেশ, আমেরিকা, জাপান, কানাডা, কারো কোনো এখতিয়ার নাই। আমি প্রত্যেকটা দেশের নাম বললাম। আমরা চাই আমরা আমাদের ডিসিশন নেব এবং খুব শান্ত মাথায় ঠান্ডা মাথায় নেব। এটাই আমি সবার কাছে আবেদন করব। ধন্যবাদ।